নমস্কার। আমি এই ভিডিওটিতে দেখাচ্ছি পটের মধ্যে কিভাবে ছোট পেঁয়াজ চাষ করবেন। এটি হচ্ছে টেরাকোটা বনসাই পট। আমি বনসাই পট নিলাম এই কারণে কি পেঁয়াজ চাষের জন্য গভীর মাটির প্রয়োজন হয় না, এর শেকড়গুলো উপরেই ভেসে থাকে। এখানে যে মিশ্রিত মাটি আমি ব্যবহার করছি তা হচ্ছে 50 ভাগ সাধারণ মাটি, 25 ভাগ কম্পোস্ট, 25 ভাগ কাঠকুড়ি। এগুলি হচ্ছে ছোট পেঁয়াজ। এখানে আমি 4টি পেঁয়াজ বসাচ্ছি। এখন দেখছেন 10 দিন পর। এখন থেকে 15 দিন অন্তর লিকুইড অর্গানিক ফার্টিলাইজার দিয়েই যেতে হবে। আরও 8 দিন পর আরও 20 দিন পর আরও 15 দিন পর আরও 40 দিন পর এখন দেখছেন পেঁয়াজের কলি বেরোতে শুরু করেছে। এই পেঁয়াজ কলি রান্নার কাজে ব্যবহার করা হয়। এই কলি বেশ কিছুদিন পর্যন্ত বেরোতে থাকবে। বাড়ির প্রয়োজন মতো তুলে তুলে ব্যবহার করতে হবে। এখানে দেখছেন সরিষা খৈল ভিজে জল ব্যবহার করছি। এটা হচ্ছে এক ধরনের লিকুইড অর্গানিক ফার্টিলাইজার। এছাড়াও শুকনো গোবর ভিজে জলও একইভাবে ব্যবহার করা যায়।
এখন দেখছেন পেঁয়াজ ধরে গেছে, তাই আমি পেঁয়াজগুলিকে মাটির থেকে তুলে নিচ্ছি। আমি মাত্র 4টি পেঁয়াজ বসিয়েছিলাম, তার থেকে এই পেঁয়াজগুলো হয়েছে। এখন গাছগুলোও সবুজ আছে, তাই এর গাছগুলিও রান্নার কাজে ব্যবহার করা যাবে। এই পেঁয়াজকেই বীজ হিসাবে রাখতে হলে গাছগুলি হলুদ হয়ে শুকিয়ে যাওয়ার পর তুলতে হবে মাটির থেকে, এবং পেঁয়াজগুলিকে ছায়া ও হাওয়াযুক্ত শুকনো জায়গার মধ্যে রাখতে হবে। তাহলে 1 বছর পর্যন্ত এই পেঁয়াজগুলিকে একই রকম রাখা যাবে এবং আগামী সিজনে এই পেঁয়াজগুলিকে আবার বসানো যাবে।